আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো মনে করেছেন কেন আপনার জীবনে একটার পর একটা পরীক্ষা চলে আসছে? কেন মনে হয় এক সমস্যা শেষ হতে না হতে আরেকটি হাজির হয়ে যায়? আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, যা হয়তো আপনার জীবনে বারবার আসছে। এটি এমন এক আলামত হতে পারে যা আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত এবং আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এটি শুধুমাত্র আপনার জীবনের ভোগান্তি নয়, বরং আপনার জন্য আল্লাহর বিশেষ সংকেত হতে পারে। তো চলুন জানি কেন এই পরীক্ষাগুলো আসছে এবং এর পেছনে কি রয়েছে। আপনি কি কখনো অনুভব করেছেন জীবনে একের পর এক সমস্যা আপনার উপর ঝাঁপিয়ে পড়ছে? মনে হচ্ছে আপনি একটাতেই থামতেই পারেন না, তখনই আরেকটা চলে আসে। আপনি হয়তো আছেন পড়াশোনায়, চাকরিতে, সম্পর্ক বা স্বাস্থ্য নিয়ে, এবং মনে হচ্ছে আপনি শুধু পরীক্ষা আর পরীক্ষা পার করতেই চলেছেন। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ইসলামে জানানো হয়েছে আল্লাহ সবার উপরেই পরীক্ষা দেন এবং এই পরীক্ষা আমাদের মনকে পুখ্ত ও দৃঢ় করতে আসে। এখন প্রশ্ন আসে, কেন বারবার পরীক্ষায় পড়তে হয়? এর অর্থ কি? অর্থটি খুবই সোজা। আল্লাহ যখন কাউকে বেশি ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন, আর এই পরীক্ষা আল্লাহ আমাদের থেকে শুধুমাত্র আমাদের শক্তি ও ইচ্ছা শক্তির পরিমাপ নেওয়ার জন্য নয়, বরং আমাদের ঈমানকে শক্তিশালী করতে, আমাদের আত্মবিশ্বাসকে পুনর্গঠন করতে এবং আমাদের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে শেখাতে আসে। কি মনে হচ্ছে এইসব পরীক্ষা আসছে শুধুমাত্র কঠিনতার জন্য? না, এই পরীক্ষাগুলো আসছে আপনার জন্য আরো শক্তিশালী হওয়ার জন্য। আপনার জীবনে পরীক্ষাগুলো যদি আরো বড় হয়ে থাকে, তাহলে বুঝে নিন আল্লাহ হয়তো আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন। দ্বিতীয় সংকটটি হলো, যখন আপনি পরীক্ষা দেন তখন তা আপনার নিজের নফস, অলসতা বা আত্মসম্মান এর বিরুদ্ধে হয়ে থাকে। আপনি হয়তো অনেক সময় এমন অনুভব করেন যে আপনি আল্লাহর পথে ফিরতে চান, কিন্তু আপনার ভেতরে একটা অদৃশ্য বাধা থাকে। আপনার ইচ্ছা শক্তি কমে যায়, আলসেমি আসে এবং আপনি জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। এই সময়গুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা হতে পারে। এটি আল্লাহর এক নির্দেশ, আপনাকে আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে শেখানো হচ্ছে। অনেক সময় আমাদের জীবন ভালো করার জন্য আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন, কিন্তু আমরা যখন দেখি না যে আমাদের দুঃখ বা সমস্যার মাধ্যমে আমরা নিজেকে সুস্থ ও শক্তিশালী করতে পারি, তখনই আমরা আল্লাহর কাছে ফিরে আসি। এই ধরনের পরীক্ষাগুলোর লক্ষ্য কেবল আমাদের দুনিয়া নয়, বরং আখিরাতের দিকে ধাবিত হতে সাহায্য করা। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি আপনার রাগ, লোভ এবং অন্য খারাপ অভ্যাসগুলোকেও নিয়ন্ত্রণ করতে শিখবেন। আপনি কি কখনো নিজেকে এই রকম পরিস্থিতিতে দেখেছেন, যেখানে আপনি জানেন আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে আসতে চান, কিন্তু আপনি নিজের ইচ্ছায় বাধা পাচ্ছেন? এটা আসলে আপনার নফসের বিরুদ্ধে আল্লাহর পরীক্ষা।
যেখানে আপনি সিদ্ধান্ত নিতে শিখছেন। তৃতীয় সংকেতটি হলো, জীবনে যতই সমস্যা আসুক, আল্লাহ তার রহমত কখনো শেষ করেন না। আপনি হয়তো ভাবছেন, আর কত পরীক্ষা, আর কত কষ্ট। কিন্তু আপনি জানেন, যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনার জন্য নতুন এক পথ তৈরি করেন। অথচ আল্লাহর সাহায্য অনেক সময় গোপনে আসে, হয়তো আপনি জানেন না, কিন্তু তিনি আপনার পাশেই রয়েছেন। পরীক্ষার পর পরীক্ষার মাঝে যখন আপনার মনে হয় আপনি একা, তখনই আল্লাহ তার সাহায্য আপনার দিকে দিয়ে থাকেন। প্রতিটি কষ্টের পরেই নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য এক নতুন আশা তৈরি করেন। ইসলাম আমাদের শেখায়, যখন একজন মুমিন পরীক্ষা দেয়, তখন তিনি আল্লাহর কাছ থেকে সাহায্য এবং রহমত আশা করতে পারেন। আর আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে যান না। হয়তো আপনি এখনই আল্লাহর সাহায্য দেখতে পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ আপনার দুঃখ এবং পরীক্ষা সম্পর্কে জানেন। তিনি একদম সঠিক সময়ে সাহায্য করবেন। তবে আমি আপনাদেরকে বলে রাখতে চাই, এই সমস্ত পরীক্ষাগুলোর মাঝেও এক বিশেষ রহস্য রয়েছে, যা আমরা পুরোপুরি বুঝে উঠতে পারি না। তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের জানাবো সেই রহস্য। কেন আল্লাহ এইসব পরীক্ষা দেন এবং কেন এর মাধ্যমে আপনি কিভাবে সবচেয়ে বড় শিক্ষা নিতে পারেন। অতএব অপেক্ষা করুন, আমাদের পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো যে পরীক্ষাগুলোর পর আল্লাহ কিভাবে আপনার জীবন বদলে দিতে পারেন। আজকের ভিডিওটি থেকে আমরা জানলাম যে জীবন যদি বারবার পরীক্ষার মুখে পড়তে থাকে, সেটা আল্লাহর দিক থেকে আপনার জন্য বিশেষ উপহার হতে পারে। হয়তো আপনি এখনই বুঝতে পারছেন না, কিন্তু এগুলো আপনার ঈমানকে শক্তিশালী করে, আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। জীবনের সকল সমস্যায় আল্লাহর সাহায্য আছে এবং তিনি কখনো আপনাকে একা ফেলে যান না। আমাদের সব সময় চেষ্টা করতে হবে আল্লাহর উপর ভরসা রেখে আমাদের পথ চলা অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবেন। আমিন।